গরম গরম ধোয়া ওঠা ডিম চিতই দিয়ে শুরু করছি আমার গ্রামের প্রথম ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রাম মানে মুগ্ধতায় ভরা আর ভালোবাসার এক শান্তির স্থান। গ্রামের পরিবেশ, গ্রামের সবকিছু যেন অপরূপ সৌন্দর্যিত। সারা রাত লঞ্চের ঠান্ডায় আমার কণ্ঠ একদম চেঞ্জ হয়ে গেছে। আমার কণ্ঠটাকে আপনারা ইগনোর করবেন। আমরা গ্রামে এসে প্রথমেই শুরু করে দিলাম রাকিবদের বাসার বড়ি খাওয়া দিয়ে। রাকিবদের গাছে অনেক অনেক বড়ই। ঢাকাতে যে বড়িগুলো আমরা কিনে খাই, আর ওদের গাছে এত বড়ই যে সবগুলো বড়ই নিচে পড়ে আছে। পেকে পেকে বড়িগুলো নিজে নিজে পড়ছে। গ্রামের যখন সকালে লঞ্চের দৃশ্যটা আমরা দেখি, সে দৃশ্য যেন অপরূপ এক দৃশ্য। আর একটু কিছুক্ষণ পরেই নিজের প্রিয় মানুষগুলোকে দেখতে পাবো, এ এক অধীর অপেক্ষা। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। আর এবার ইয়াসরা গ্রামকে অনেক বেশি এনজয় করছে। আর এই তো দেখুন, আমরা চলে এসেছি চরপেশন লঞ্চ ঘাটে। আর এসেই সকাল সকাল আমাদের নাস্তা শুরু হয়ে গেছে ডিম চিতই আর বিভিন্ন ধরনের গ্রামের ফল দিয়ে। তাজা তাজা বিভিন্ন ফল খেতে অনেক বেশি ভালো লাগতেছে। বিশ্বাস করেন, লঞ্চ যাত্রার মতো এত সুন্দর যাত্রা বা ভ্রমণ অন্য কিছু হয় না। গ্রামে আসার সবচেয়ে এনজয়েবল জিনিস হচ্ছে এই লঞ্চ যাত্রা। এই যে দেখুন বেতুয়া লঞ্চ ঘাট। আর এখন আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে, আর এগুলো সব ফরমালিন মুক্ত ফ্রুটস। লঞ্চ থেকে সূর্যোদয়টা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যখন দেখছি ওই যে দূরে নিজের প্রিয় মানুষ দাঁড়িয়ে আছে, তখন আরো বেশি ভালো লাগা কাজ করতে শুরু করে। এখন যে ফুলটা আপনারা দেখছেন, এটা দেখে মোটেও ভুল করবেন না এটাকে ফুল ভেবে। এটা কিন্তু হচ্ছে লেবুর ফুল। এটা থেকে লেবু তৈরি হবে পরে। আর এই যে সকাল সকাল আমাদেরকে নাস্তা দেওয়ার জন্য এখানে ডিম চিতই তৈরি হচ্ছে। কি সুন্দর ডিম চিতই দেখুন, মাটির চুলায় তৈরি ডিম চিতই। ডিম চিতইটা দেখতে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। আর এই যে তাজা তাজা লেবু, অনেকদিন হচ্ছে এরকম তাজা লেবু খাচ্ছি না। ঢাকা আসলে এই লেবুটা একটু কমই পাওয়া যায়। তো এখানে সবাই মিলে একটু গল্প করতেছিলাম। আর আমরা এখন যাদের বাসায় এসেছি, এটা হলো তাদের বাসা। তাদের বাসাটা অনেক সুন্দর, নিরিবিলি। তাদের বাসা আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই। তাদের এটা একা বাড়ি। আর ওদের বাড়িতে সব ধরনের ফল ফ্রুটস এর গাছ আছে। এই যে ডাব গাছ, এই গাছটা অনেক ছোটবেলায় আমরা দেখে গেছি আর কি। গাছটা যখন ছোট ছিল তখন, কিন্তু এখন গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এই যে কলটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর কলটায় কল আছে কিন্তু পানি নেই। আর কলটা শক্ত হয়ে গেছে, এখন আর কলটা থেকে পানি পড়ে না, এরকম কিছু একটা, তাই বললাম। আর এই যে সকাল সকাল সবাই মিলে ব্রাশ করে নিচ্ছে, ইয়াসটা ব্রাশ করে নিচ্ছিল নাস্তা খাওয়ার জন্য। আর আমরা তো, আমাদের গল্প শেষ হচ্ছে না। আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হলো ভোলার চরপেশনে। এবার ভোলা এসে অনেক ঘোরাঘুরির প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছাও আছে। এই যে আমরা আজকে চলে যাব, নাস্তার পর পরে চলে যাব বেতুয়া নদীর পাড়ে, যেখানে আমাদের লঞ্চ ঘাট করেছিল, ঠিক সেই স্থানটাতে আবার